আসসালামু আলাইকুম। আ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আপনারা আসছেন। এরপরেও আপনাদের মধ্যে যেটা মানে এটা তো হচ্ছে প্রতিদিনের একটা অভ্যাস যে আমরা সময় দিব একটা। আমি হলো আপনাদেরকে ৯:৫৫ তে মেসেজ দিছি। আপনারা হচ্ছে ক্লাসের লিংক নেন। তাও আপনার ১০টা ৮ বাজে ১০টা ১০ বাজতেছে তারপরে আসতেছেন। সময় ৮ মিনিট কিন্তু অলরেডি চলে গেছে। ৮ মিনিটে আমরা অনেক কিছুই বলতে পারতাম। আচ্ছা ঠিক আছে যাই হোক। যেটা হইছে তো হইছে। এখন আর কিছু করার নাই। যারা এই পর্যন্ত আসছেন আর যারা আসবে তারপরটা পরে। এখন কথা হচ্ছে যে আমাদের আজকের যে টপিক আমি হলো সোজাসুজি আপনার টপিকে চলে যাচ্ছি। আজকের যে টপিক আমরা সোজা টপিকে চলে যাব। তো আপনাদের কার কি সমস্যা আছে একে একে বলবেন এবং এটা খুবই সাবধানে বলবেন। একজনে যদি বলতে থাকে এটার উপর আরেকজন বলবেন না। একজন একজন করে বলবেন। জি ভাই আমি বলি ফার্স্টে। হ্যাঁ বলেন। জি ভাইয়া 5 সার্ভেতে মানে আমার হচ্ছে যে 4টা সার্ভে হয়েছে কিন্তু লাস্ট সার্ভেটা কি হচ্ছে আমাকে সার্ভেতে নিচ্ছে না মানে যেটাতেই যাচ্ছি বের করে দিচ্ছে। 5 সার্ভে নিয়ে আমাদের লাস্ট যে ক্লাস হয়েছিল ওইটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং ওটার লিংক আপনার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। এখানে কেমনে কাজ করতে হয়, জি কি কি সমস্যা হয় সবকিছু ওটার মধ্যে ডিটেলসে বলে দেওয়া আছে। এরপর যেহেতু এখানে প্রশ্ন করছেন এরপরেও আপনাকে বলে দেই এখানে আপনি হলো 3টা বা হলো 4টা পর্যন্ত খুব সাবধানে বা খুব ভালোভাবে করতে পারবেন। কিন্তু আপনার পঞ্চমটা একটু জি মানে সময় নিবে এবং ওটা করতে গেলে একটু হ্যাসেলে পড়তে হবে। জি আচ্ছা ভাই ঠিক আছে আরো এটাই ছিল। ডিটেইলস জানতে চাইলে ওই ক্লাসটা দেখে নিবেন। ওটার মধ্যে আপনার শুধুমাত্র যে 5 সার্ভে এটা না। ওটার মধ্যে হেই ক্যাশ তারপর হচ্ছে প্রাইম ওপিনিয়ন সবকিছু বলে দেওয়া আছে। জি ভাই আমি আপনার কথা মতো 5 সার্ভেতে ওই যে সর্বোচ্চ ২টা বা ৩টা সার্ভে ট্রাই করছি। আল্লাহর রহমতে ৫টা সার্ভে হয়েছে। আপনাদের উইথড্র ফর্মে উইথড্র সাবমিট করেছি। রাতে ইনশাল্লাহ উইথড্র করা হবে। কোনো জি, সমস্যা হয়নি আরকি। জি, জি অবশ্যই। এটা উইথড্র করে দেওয়া হবে সমস্যা নাই। আর সোয়াগব্যাক্সে আমি ২য় উইথড্রটা দিছি। হুম। ওইটাও আলহামদুলিল্লাহ ভালো কাজ হচ্ছে। কিন্তু প্রাইস রিভিলে গত ৩ দিন থেকে একটা সার্ভেও ম্যাচ করতেছে না। প্রাইস রিভিলে কি হইছে? ওই যে স্পেকট্রাম সার্ভেতে ১ম এ হুম, আপনার ওই যে কোয়ালিটি কোয়েশ্চেন গুলো করার পর একটা সার্ভেতে নিয়ে যায়। হুম। ৩-৪ টা কোয়েশ্চেন করার পর আবার ব্যাক দিয়ে একটা কোয়েশ্চেন করে যে আপনার এই বিষয়টা পছন্দ ২ টা লাইন লিখুন। তারপর নিচের একটা সংখ্যা দেয় ওইটা হলো ম্যাচ করাইয়া সার্ভেতে নিয়ে বের করে দেয়। এক কথায় সার্ভে মিলতেছে না ২-৩ দিন থেকে। হ্যাঁ, এটা প্রাইস রিভিলে আপনার হলো অনেকের অ্যাকাউন্টে এরকম হইতেছে। এটা আপনার হলো ঠিক হয়ে যাবে। এবং ওইখানে আপনার দেখবেন। এই কি বলে ইনব্রেইন আপনারা ইনব্রেইন আর হলো প্রাইস রিভিলের যে মেইন ওয়ালটা আছে ওইটার মধ্যে কাজ করার চেষ্টা করবেন। ওই মেইন ওয়ালে আমাকে ওই যে হোল্ড করে রাখছে ২৮ তারিখ পর্যন্ত হোল্ডে রাখছে। তাহলে ইনব্রেইনটা ট্রাই করতে হবে। যদি ইনব্রেইনও না হয় তাহলে এই অ্যাকাউন্ট ২৮ তারিখ পর্যন্ত একটু হচ্ছে আপনার কি বলে রেস্ট দেওয়া লাগবে। ও তাইলে ভাই আজকে এই যে ক্লাসে নতুন কোনো সার্ভে সাইট দিবেন না ওই যে পরে পেজ থেকে অন্য কোনো সার্ভে সাইট নিয়ে কাজ করবে? এখন যেহেতু আপনি ২ টা একবার উইথড্র সাইট দিছি দিয়ে একটু ফেলছেন তো। অলরেডি আপনি মেসেজের মধ্যে। আপনার এটা মনে রাখতে হবে ক্লাসের যে টপিকগুলা ওইগুলা স্টেপ বাই স্টেপ আসবে। আপনি শেষ পর্যন্ত যদি ও থাকেন আচ্ছা, আচ্ছা যদি ঠিক শেষ আছে। পর্যন্ত থাকেন তাহলে সাইট পাবেন। আর যদি আপনি হলো মাঝখানে চলে যান তাহলে পাবেন না। ও আচ্ছা। আর ভাই ওই যে সোয়াগ ব্যাকসে মনে করেন আপনাকে সার্ভে দিলে হইলো ১০ পয়েন্ট বা ২০ পয়েন্ট। সেখান থেকে কেন জানি আমাকে ৫ বা ৭ পয়েন্ট করে বেশি করে দিচ্ছে সার্ভেটা কমপ্লিট করার পর। যদি কোনো বোনাস ওইখান থেকে দিয়ে থাকে তাহলে সমস্যা নাই দিক। ও আচ্ছা তাহলে ঠিক আছে ভাই। ঠিক আছে। এরপর বলেন। আরেকজন বলেন। আপনাদের আর কারো কোনো আসসালামু সমস্যা আলাইকুম। নাই? হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, ওই যে আমি সমস্যা হলো যে আপনার ওয়াইসিএনসে আমার $10 প্লাস হয়েছে ওইটাই। হুম, তো দেখা যাচ্ছে যে 10-15টা সার্ভে আছে আপনার সিপিএক্স রিসার্চ সার্ভে যেটা। হুম। তো 10-15টা আছে একটা আপনার বের করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে আর 2-3টা সার্ভে থাকতেছে বাকিগুলা আউট করে দিতেছে এরকম। একটা থেকে বের করে দিলে ওইখানে সার্ভেই অনেক সময় থাকে না। সার্ভে সব চলে যায়। সো এটাতে আপনার যদি সিপিএক্স করেন তাহলে সার্ভে কমপ্লিট হ্যাঁ, হ্যাঁ। করতে হবে। যদি কমপ্লিট না করেন তাহলে সার্ভে চলে যাবে।
ওই তো আপনার একটা থেকে যদি বের করে দেয় তাহলে দেখা যাচ্ছে যে সবগুলাই প্রায় নাই, 2-3টা জাস্ট এটাই তো থাকতেছে বললাম, এরকম। এটাই এই সাইডের সিস্টেম। ও, ঠিক আছে ভাই। ওকে, আরেকজন বলেন। আর কারো কোনো প্রবলেম নাই? ভাই আরেকটা কোশ্চেন করি, সোয়াগ ব্যাক্স আপনার মাঝে মাঝে 20 মিনিটে 214 পয়েন্ট, তারপরে 25 মিনিটে 614 পয়েন্ট এইরকম সার্ভে দেয়, এগুলো কি করা যাবে? না, এত বড় গুলা না নেওয়াই ভালো। ও হ্যাঁ ঠিক আছে ভাই। যদি সেকেন্ড টাইম হয়, মানে প্রথম একবার উইথড্র দিয়ে দিয়েছেন এরকম অ্যাকাউন্ট হয়, তাহলে ট্রাই করে যে আপনি দেখতে পারেন, তবে এত বড় না। যদি 100 বা আপনার 200 পয়েন্টের উপর ট্রাই করেন তাহলে। আচ্ছা ভাই। ওকে, এখানে কোনো ধরনের মেসেজ করে কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই ভাই। আপনার জন্য আপনার মাইক খুলে আমার সাথে সরাসরি কথা বলতে পারতেছেন, তাহলে মেসেজ দেওয়ার তো প্রয়োজন নাই কোনো। এবি রাজ্জাক হুসাইন ভাই, আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনার মাইকটা আপনার আনমিউট করে কথা বলেন। পিছিয়ে থাকলে মোবাইল দিয়ে জয়েন হন, আপনি পিছিয়ে জয়েন হলেন কেন? মোবাইল থেকে জয়েন হয়ে তারপরে বলবেন। আরেকজন বলেন। ভাই আচ্ছা সোহাগ ভাই, সোয়াগ দিচ্ছে, মানে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে যে একটা অ্যাকাউন্টে কাজ করলাম, কাজ করার পরে বাই চান্স কোনো কারণে অন্য সার্ভিস সাইট গুলোতে কাজ করলাম, মেলা দিন পর পর ঢুকলে দেখতেছি ওইখানে হচ্ছে স্টার মার্ক দিতেছে। এগুলা আসলে প্রথম যেই আজকে দেখলাম যে হচ্ছে 150 পয়েন্টের একটা করছি, তো পরবর্তীতে বাকিগুলা আসলে 73 পয়েন্ট 75 পয়েন্ট এগুলা স্টার মার্ক ছিল, তারপরও নেয়নি। এগুলা কি আমার কোয়ালিফিকেশনের জন্য নাকি হচ্ছে মানে কোনো অন্য কোনো কারণ আছে ভাই? স্টার মার্ক যদি থাকে ওইখানে হলো দুই রকমের বেজ আছে। একটা আসে হচ্ছে একটা কনফার্ম হবেই, এটা নিয়ে আপনার ইউকে ব্যাচে দেখেন মেসেজ দেওয়া আছে একটা, ওই স্টার মার্ক নিয়ে সোয়াগ বাক্সের। আর আপনার যে আরেকটা থাকে হচ্ছে আরেকটা শুধু স্টার মার্ক থাকে এমনি নরমালি, ওইটা এমনিই থাকে, ওইটা আপনি করলেও হয় মাঝে মধ্যে, মাঝে মধ্যে হয় না। এটা কোয়ালিফিকেশনের সাথে হচ্ছে গিয়ে বা ওইটা সম্পর্ক। আর যেটা আপনার হচ্ছে মেইনলি স্টার মার্ক থাকে, ওইটার কোনো কোয়ালিফিকেশন নাই, ওইটা আপনি এটাতে কোয়ালিফাই বলেই সার্ভেটা আপনাকে দিছে, ওইটা আপনার হবেই। এরকম করে আপনার স্টার মার্ক দেয়, ওইগুলো হবেই, সমস্যা নাই। আর আপনার যেগুলো নর্মাল দেওয়া থাকে ওইগুলা আপনার মানে ওইখান থেকে নিবেন, নেওয়ার পরে আপনাকে প্রশ্ন করবে। এইগুলা প্রশ্ন টশ্ন করার পরে যদি মনে হয় ওইটাতে আপনার ক্রাইটেরিয়া ম্যাচ হচ্ছে, তাহলে আপনাকে সার্ভেতে আবার নিয়ে যাবে। ভাই ওই বিগ ক্যাশের কোনো আপডেট কি আছে আসলে জানতে চাচ্ছিলাম। না, বিকাশের কোনো আপডেট আপাতত নাই। আরেকজন বলেন। ভাই ওয়াইসেন্সের ভিতরে কোন হলের কাজ ভালো হয়? ওয়াইসেন্সের ভিতরে কোন ওয়ালের কাজ ভালো হয়? ওয়াইসেন্সের ভিতরে তো সব ওয়ালের কাজ তো আপনার ওইখানে পলফিশ ওয়াল ভালো হয়, তারপর সিপিএক্স ওয়াল ভালো হয়। আর যদি পার্মানেন্ট নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকে তাহলে উপরে তো বিভিন্ন ধরনের সার্ভে আসে, ওইগুলোও করা যায়। আচ্ছা ভাই, সোয়াগ বক্সে আপনার প্রোফাইল কোশ্চেন মানে সার্ভে ঢুকলে প্রোফাইল কোশ্চেন 2-3টা করে, ওই 2-3টার অ্যান্সার দেওয়ার পরে হুম। সরাসরি বের করে দেয়, এটার কারণ কি? সার্ভের কোয়ালিফিকেশন যদি ম্যাচ না হয় তাহলে তো আপনাকে বের করে দিবে। ধরেন আপনি ওইখানে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনার জিপ কোড কি, বা আপনাকে জিজ্ঞেস করে আপনার হলো কি বলে বয়স কত, এরকম এরকম বিভিন্ন ধরনের ট্রিকি প্রশ্ন করে। তো আপনি যখন এখানে এগুলো আনসার করেন, আনসার করার পরে যে সার্ভে আপনাকে হলো সার্ভেটা দিবে, ওরা একটা আপনার ক্রাইটেরিয়া সেট করে রাখে যে আপনি যদি বয়সটা দেন ওইখানে বয়সটা পড়ে যায় ওদের মানে ক্রাইটেরিয়ার বাহিরে। ওরা ক্রাইটেরিয়া সেট করে রাখছে 65 বছর, এখন আপনি যেটা ওইখানে দিছেন হয়তো এটা 65 বছরের উপরে হয়ে যাচ্ছে, অথবা ওদের যে রেঞ্জ ওইটার বাইরে চলে আসছে, এরকম হইলে সার্ভেতে নিবে না। আবার আপনি যখন এখানে জিপ কোড দিতেছেন ওরা যদি এখানে লোকেশন সেট করে রাখে, যে আমি আপনাকে বাংলাদেশ দিয়েই একটা উদাহরণ দিই, যেমন হচ্ছে ফরিদপুর, তারপর হচ্ছে রাজশাহী,
আর হচ্ছে নোয়াখালী, এই ৩ জেলার মানুষ হচ্ছে কাজ করতে পারবে। একটা সার্ভে দিলাম আমি। আর অন্যান্য জেলার এরা কাজ করতে পারবে না। এখন এরা যে শুধুমাত্র ওই জেলার থেকে আসতেছে, আমি কেমনে বুঝবো? আপনাদের যে একটা জিপ কোড আছে, পোস্টাল কোড আছে, ওইটা যদি আমি জিজ্ঞেস করি তাহলে তো আমি কিন্তু পেয়ে যাচ্ছি যে আপনি কোন জেলার থেকে আমার এই সার্ভেটা করতে আসতেছেন। সো এই ওরা যদি এরকম সেট করে রাখে তাহলে আনসার দিলেই সার্ভার থেকে আপনাকে হচ্ছে বের করে দিবে। এটা একটা বিষয়। আর সোয়াকবাক্সে একটা হলো গিয়ে আপনার ওই কি বলে এটা, ক্লাউড রিসার্চ। ওইটার মধ্যে আবার সিস্টেম অন্যরকম। ওইখানে আপনার হলো ৬টা প্রশ্ন করবে। ওই ৬টা প্রশ্ন আপনাকে সঠিকভাবে আনসার করতে হবে। সঠিক আনসার যদি করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে সার্ভিসে নিয়ে যাবে। আপনারা অনেকেই বলেন যে আমাদেরকে যে আপনার ষষ্ঠ প্রশ্নটা, যেটার মধ্যে একটা টপিকে কোনো কিছু হচ্ছে লিখতে বলে, এটা মানে আপনাদের কিছু লিখতে বললে আপনারা ওইখানে হচ্ছে যত সুন্দর করে লেখেন তারপর সার্ভার থেকে বের করে দেয়। আপনারা বলেন যে সবগুলাই পারলাম, আমি ৫টা প্রশ্নই পারলাম, কিন্তু ষষ্ঠ প্রশ্নটা আমি হলো পারলাম না। তো এই ষষ্ঠ প্রশ্ন কিন্তু মেইনলি আপনার আগের যে ৫টা প্রশ্ন ভাইয়া ভয়েস ওই আসছে না ঠিক ৫টাই কিন্তু মতো। মেইন। আমি কথা শেষ করি, এরপরে কথা বলবেন, আপনাদের সুযোগ দেওয়া হবে। আপনি সামনের যে ৫টা করবেন ওই ৫টা মেইন। তো ওই ৫টার মধ্যে কিরকম আপনার কি বলে প্রশ্ন থাকে, ওইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, বিভিন্ন ওয়ার্ডের প্রশ্ন থাকে, তারপরে বিভিন্ন জেনারেল নলেজ কুয়েশন থাকে। ওইগুলা প্রশ্ন এবং উত্তর এই দুইটাই হলো গিয়ে আপনাকে সুন্দর করে বুঝতে হবে। এই দুইটা বুঝে তারপরে আনসার করতে হবে। এবং সর্বশেষ যে প্রশ্নটা থাকে, একটা টপিক দেয়, ওই টপিকের উপরে কিছু লিখতে বলে। ওইটা আপনি সুন্দর করে ওরা যেটা আপনাকে দিবে সেই অনুযায়ী আপনাকে ২ লাইন বা ১ লাইন ওইখানে হচ্ছে গিয়ে লিখতে হবে। এবং একটা বিষয় মনে রাখতে হবে, এই যে আপনি ক্লাউড রিসার্চ এ যখন চলে যাবেন, আপনি কখনোই আপনার উইন্ডোটা ক্লোজ করতে পারবেন না। ওইটার উপরে আপনি কোন ধরনের, এই যে আমরা মোবাইলে যারা কাজ করি, মেসেঞ্জারের একটা বাবল চলে আসে, সেইটা রাখা যাবে না। মেসেঞ্জারের বাবল এগুলো রাখা যাবে না। কোন ধরনের ট্রান্সলেটরের বাবল ওইখানে রাখা যাবে না। ওইখান থেকে বের হয়ে গিয়ে গুগল করা যাবে না। অন্য ডিভাইস দিয়ে গুগল করবেন। এই বিষয়গুলা খুবই স্ট্রিক্টলি ওইটার মধ্যে দেখে। ওই স্ক্রিন যদি আপনি ওখান থেকে না চলে যান, ওই স্ক্রিনেই থাকেন এবং আনসারগুলো ট্রুথফুলি করতে পারেন, তাহলে আপনাকে সার্ভেতে অবশ্যই নিয়ে যাবে। তো আশা করি লিমন আহমেদ ভাই, আপনি যে প্রশ্ন করছিলেন যে কেন বের করে দেয়, এবং এইটার সাথে আমি এক্সট্রা ক্লাউড রিসার্চটাও আপনাকে যোগ করে বলে দিলাম। আশা করি সমস্যার সমাধান পাইছেন। হ্যাঁ ভাই, আরেকটা হলো অটোমেটিক সার্ভে ঢুকলেই অটোমেটিক বের হয়ে যায়, হ্যাঁ, অটোমেটিক এটাই বের করে সমস্যাটা দিলে হচ্ছে। ওটা হচ্ছে আপনার, ওটা যখন করবে তখন দেখবেন একটা নিছেন অটোমেটিক আপনাকে বের করে দিছে, আর একটা নিছেন অটোমেটিক আপনাকে বের করে দিবে। এরকম যখন থাকবে ওই টাইমে ওদের এখানে প্রবলেম থাকে, সার্ভারগত প্রবলেম বলি আমরা এটাকে। ওই প্রবলেমের সময় কাজ বন্ধ রাখতে হবে। অ্যাকাউন্ট লগ আউট করে অন্য অন্য সাইট যেগুলো আছে ওইগুলোতে গিয়ে কাজ করতে পারেন। আবার যদি এটাতে শুধু কাজ করেন তাহলে আপনি আধা ঘন্টার মতো কাজ বন্ধ রাখতে পারেন। ওইটা একটু পরে স্টেবল হয়ে যায়। এটা হয় মাঝে মধ্যে। আচ্ছা, আরেকটা কোশ্চেন হলো, প্রথম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ওটা যদি ব্যান হয়ে যায়, সেকেন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ওটা কি কাজ কি কম হয় নাকি? না, কাজ কম হবে কেন? আপনার যে আইপি ওটা হলো রোটেট আইপি। সেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট আপনার যত বের হোক সমস্যা নাই, আইপিটা চেঞ্জই হয়ে যায়। ওটা 30 মিনিট বা কারোটা 45 মিনিট পরে পরে অটোমেটিকই চেঞ্জ হয়। অটোমেটিক চেঞ্জ হলে ওই আইপি দিয়ে কিন্তু অন্য অ্যাকাউন্ট করলে এটা কিন্তু হচ্ছে গিয়ে ওরা বুঝে না। শুধুমাত্র যে ডিভাইসে কাজ করতেছেন সেখানে ব্রাউজারটা ভালো করে ক্লিয়ার করে নেওয়া লাগে। আচ্ছা ঠিক আছে, আর উইথড্র বিষয়টা একটু বলেন ভাই। উইথড্র কিভাবে কি, মানে কতদিন সময় নেয়, কি করলে অ্যাকাউন্ট ব্যান সোয়াগবাক্সে হয়ে উইথড্র যায়? তো আপনারা সবাই জানেন, এটা হলো 15 দিনের মতো সময় লাগে, 8 থেকে 15 দিন। আপনারা হলো 8 দিন পর্যন্ত অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন না। যখন উইথড্র করা হবে, উইথড্র করার পরে 8 দিনের মধ্যে লগ ইন করা যাবে না। এখানে হচ্ছে খুবই তৎপর ব্যক্তি হচ্ছে আমাদের হলো কি বলে ফয়সাল হৃদয় ভাই আছে, তারপর হচ্ছে লিমন আহমেদ ভাই, যার আজকে অ্যাকাউন্ট আপনার সাসপেন্ড হয়েছে। এরকম আপনারা কয়েকজন আছেন যাদেরকে আমরা না করার পরেও অ্যাকাউন্টটা আপনি লগ ইন করেন। কিন্তু এখানে হচ্ছে কি ভাগ্যবান ব্যক্তি হচ্ছে ফয়সাল হৃদয়, ওনারটা হলো পেমেন্ট আসছে, ওনার এখানে কোনো ইমেল আসে নাই। এরপরে চেক করে দেখলাম যে ওনারা পেমেন্ট করে দিছে, ওনারটা কিন্তু একটু পরেই হলো ওইটা হচ্ছে রিওয়ার্ড ক্লেম করা হবে। তো এরকম আপনাদের যাদের ধৈর্য কম, আপনাদেরকে তো আমরা হলো গিয়ে ধরে আটকায় রাখতে পারবো না। আমার মানে আমি তো আর আপনার বাড়িতে গিয়ে আপনার হাত পা বেঁধে আটকাতে পারবো না। আমরা যদি বলি যে অ্যাকাউন্টে লগ ইন করবেন না, এর মানে করবেন না। অবশ্যই প্রবলেম আছে। এখন যদি মনে করেন যে আপনাদেরকে হুদাই বলতেছি, তাইলে তো আমার কথা আপনি একটাও শুনতে হবে না, আপনি শুনেন না আমার কথা, আপনার মতো আপনি যা খুশি করেন। যদি ক্ষতি হয় আপনার হবে, আমার তো এখানে কোনো কিছু না। আপনার ক্ষতি হবে, তো আমার এটা কষ্ট লাগবে যে আমাদের একজন মেম্বারের একটা হচ্ছে ক্ষতি হইলো। তো সেইটার থেকে, সেই জায়গা থেকে আপনাকে সাবধান করা আমার কিন্তু কর্তব্য।
সেই কর্তব্যের জায়গা থেকে আপনাদেরকে আমরা নিষেধ করি যে কোনো সাইটে উইথড্র করেন যেগুলা সময় নেয় পেমেন্ট করার জন্য, সেগুলো একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের পরে লগ ইন করলে প্রবলেম হয় না। 8 দিন পরে বা 9 দিন পরে যদি লগ ইন করেন তাহলে কিন্তু সমস্যা হয় না, কারণ 8 দিনে একটা সাইটে কিন্তু রিভিউ করা হয়ে যায়। তো এটা রিভিউ করে ফেলেন। আরেকটা বিষয় হচ্ছে রোববার, আপনাদের অনেকেরই এটা মনে থাকে না। আপনাদেরকে টেলিগ্রামের মধ্যে যখন শনিবার দিন ক্লাস আমাদের কাজ শেষ হয়, আমরা কাজ হলো ক্লোজ করি, ওই টাইমেই কিন্তু একটা মেসেজ দিয়ে দিই যে আগামীকাল কিন্তু রবিবার, কোনো অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন না। এটা দেওয়ার পরেও অনেকেই দেখেন, অনেকেই এটা দেখেন না। এরপরের দিন যখন আমাদের হলো 2টার দিকে সবার অভ্যাস, কারণ 2টার দিকে আমাদের সাপোর্ট শুরু হয় যেহেতু, আমি 2টার দিকে মেসেজ দিয়ে দিই কিন্তু আবার যে আজকে রবিবার, কোনো অ্যাকাউন্টে আপনারা ঢুকবেন না। ওই মেসেজটা পর্যন্ত আপনারা দেখেন না, দেখা যায় যে পেজের মধ্যে হাজারে হাজারে মেসেজ আসতেছে, ভাই আমার এটা কেন হইতেছে না, আমার সার্ভে কেন হইতেছে না, সার্ভে থেকে কেন বের করে দিচ্ছে, আমার সার্ভে কেন কমে গেছে, অনেক ধরনের প্রশ্ন। এখন আমি কয়জনকে উত্তর দিব? একটা সপ্তাহ কাজ করার পরে একটা দিন আমাদেরকে একটু হচ্ছে রেস্ট নেওয়া লাগে, কিন্তু ওই দিনটা আপনারা আপনাদের মানে কিছু মানুষের কারণে এরকম অবস্থা হয়, আমাদের বাধ্য হয়ে আপনাদের উত্তর মানে দেওয়াই লাগে যে ভাই আজকে রবিবার কাজ কইরেন না। কিন্তু এটা কমন সেন্সের বিষয়, আপনি এখানে কাজ করতেছেন, আপনার একটা ব্যাচ আছে, এটা নিয়ম, আপনার একটা ব্যাচ আছে, সেই ব্যাচের মধ্যে কি মেসেজ করতেছে, কি আপডেট আসতেছে, কোন কোন ক্লাসের ভিডিও দিতেছে, কোন সাইট নিয়ে আপডেট আসতেছে, এই সবগুলা খেয়াল রাখা এটা আপনার কর্তব্য। আমার কর্তব্য মেসেজ দেওয়া, আমি মেসেজ দেওয়া পর্যন্তই শেষ। এখন আপনি এটা দেখলেন বা আপনি এটা দেখবেন না কেন, এইটার উত্তর তো ভাই আমার কাছে নাই আসলে। যেমন আমরা গত কয়েকদিন আগে একটা আমি গতকালকে আগের কালকে মনে হয় একটা মেসেজ দিছি যে আপনারা যারা প্রাইম ওপিনিয়নে কাজ করেন, আপনাদের জন্য একটা হলো কি বলে সারপ্রাইজ আছে, একটু মেসেজ দেন। প্রাইম ওপিনিয়নে কাজ করেন অনেকেই, কিন্তু আপনারা কয়জন মেসেজ দিছেন? এই মেসেজই হয়তো বা আপনারা দেখেন নাই। আপনারা এখানে প্রাইম ওপিনিয়নে কাজ করেন, আমার কাছ থেকে হলো বোনাস কোড নিছেন না, কে কে আছেন বলেন তো? এখন বলবেন না, কিন্তু আমি আছি। পেজে থেকে মেসেজ দিবেন। আচ্ছা ভাই, ওটা ক্লাইম করার পরে টাইম কতক্ষণ ভাই? একটা 7 ঘন্টা দিন, দেখায় ওই 7 দিন, 7 ওই দিন, ঘন্টার মধ্যে? ওটা 7 দিন। আচ্ছা ঠিক আছে। আমি কোড বলে দেই, যারা যারা এটা মানে হলো এখন এরকম অবস্থা হয়েছে, কিছু বললেও সমস্যা, পরে লজ্জায় আবার মেসেজ দেন না, মানে হলো বহু সমস্যার মধ্যে পড়ছি আর কি আপনাদের নিয়ে। আমি আপনাদের কোড বলে দেই, আপনারা এই সিস্টেমটা বলে দেই। আপনারা হচ্ছে যারা হলো পিসিতে কাজ করেন, তারা দেখবেন হাতের বাম পাশে একদম নিচে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক দিবেন, তারপর দেখবেন হলো রিডিম বোনাস কোড নামে অপশন আছে। যারা মোবাইলে কাজ করেন, আপনার অ্যাকাউন্ট অপশনে গেলেই পেয়ে যাবেন আপনার ওইটা, ওইখানে রিডিম বোনাস কোডে যাবেন, গিয়ে আপনার লিখবেন হলো প্রাইম, মানে হলো প্রাইম ওপিনিয়নের প্রথম যেটা প্রাইম, সে প্রাইম লিখে এরপর হচ্ছে গিয়ে 33 মানে হচ্ছে 33, মানে প্রাইম 33, এটা হচ্ছে কোড। এটা দিয়ে আপনারা ক্লেমে ক্লিক করবেন, আপনাদের এখানে 33% বোনাস এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা পরবর্তী 7 দিন পর্যন্ত ওইখানে যা আর্নিং করবেন, যদি 100 পয়েন্ট করেন তাহলে 33 পয়েন্ট আপনার এখানে সাথে সাথে হলো বোনাস হিসাবে জয়েন হবে। যদি আপনি 200 পয়েন্ট করেন তাহলে 66 পয়েন্ট সাথে সাথে ওইখানে বোনাস হিসাবে অ্যাড হবে। এভাবে 7 দিন পর্যন্ত ওইখান থেকে আপনি কিন্তু বোনাস নিতে পারবেন। এটা হচ্ছে এটা ছিল হচ্ছে প্রাইম ওপিনিয়নের জন্য। তো আপনারা যারা এটা হলো মেসেজ দেখেন নাই, অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে কোড নেন নাই, এটা আপনারা অ্যাক্টিভ করে নেন। অথবা কেউ যদি না পারেন বা এটা কোন জায়গায় গিয়ে হলো করতে হয় যদি না জানেন বা এটা কোনোভাবে এটা বুঝতেছেন না, তাহলে ক্লাসের মধ্যে স্ক্রিন শেয়ার করে এটা সমাধান নিতে পারবেন। আচ্ছা, আপনাদের কি আর কারোর কোনো প্রবলেম আছে? প্রবলেমের ইয়াতে ছিলাম আমরা, প্রবলেমগুলো শেষ করি আগে। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল যে বলছিলেন সোয়াগ বাক্সে 8 দিন লগ ইন করতে না, মানে 8 দিনের মধ্যে যদি পেমেন্ট না আসে হুম। তাহলে, মানে পেমেন্ট চলে আসে তাহলে তো লগ ইন করা যাবে নাকি? পেমেন্ট চলে আসলে তো আপনি শুধু মেলটা তো চেক রাখবেন, মেইলে যদি পেমেন্ট চলে আসে আমাদের জানাবেন, আমরা ক্লেম করে দিব। আমরা তো মানে চাই কোনটা, আমরা চাই যে ওরা প্রপারলি আমি যে কাজ করলাম, আমি কখন লগ আউট করলাম লাস্ট, আমি কখন লাস্ট কাজ করলাম, এইগুলা ওরা দেখে। কারণ কি এখানে সোয়াগ বাক্সে আপনারা জানেন এটাতে কিন্তু আপনার হচ্ছে বাউল মারা যায়, যেহেতু বাউল মারে এই জন্যই প্রবলেমটা, ওরা কিন্তু রিভিউ করে হার্ডলি। আপনি লাস্ট কখন লগ আউট করছেন ওইটাও কিন্তু ওরা ওইখান থেকে হচ্ছে দেখবে, তো ওইটা যাতে ওরা দেখে বুঝে যে না আমি হচ্ছে কোনো ধরনের হচ্ছে রোবট ইউজ করি না, আমি নিজের মতো করে কাজ করছি, উইথড্র দিছি, ওদের কাছে রিভিউর জন্য আমি ওয়েট করতেছি, এটা যাতে ওরা হচ্ছে বুঝে, এই জন্যই কিন্তু আপনাদের কাজটা বন্ধ রাখতে হয়।
তো ওরা এটা যখন করে ফেললো, যদি 3 দিনে করে ফেলতে পারে তাহলে 4 দিনের মাথায় আপনাকে ওইখান থেকে হচ্ছে পেমেন্ট করে দিবে। এটা যদি ওল্ড অ্যাকাউন্ট হয়ে থাকে, আবার যদি নতুন অ্যাকাউন্ট হয়ে থাকে ওরা দেখবে যে আসলে একটু আমরা আরেকটু দেখি এভাবে 8 দিন পরে পেমেন্ট করে দেয়। মানে পেমেন্টটা আসলে আমরা মেইলে পাবো, তখন বললে তখন আমরা লগইন করতে পারবো। আপনারা আচ্ছা ভাই, বলবেন আরেকটা আমাদের, আমরা ক্লেম করে দিব, তারপরে আপনারা লগইন করে কাজ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আরেকটা প্রশ্ন হচ্ছে, আচ্ছা ভাই যে হ্যাঁ, মানে একটা সেক্সুয়াল প্রশ্ন আসে যে মানে হোমোসেক্স মানে মানে এটার উত্তরটা কি দিব এটা বুঝতেছি না, মানে এটা তো বোঝা যায় না, গুগল ট্রান্সলেট করলাম তারপরেও আসতেছে না, মানে বিভিন্ন ধরনের প্রশ্নটা উত্তর কি আসে। আসলে, প্রশ্নটা কি? ওই যে আসে না যে মানে আপনি কোন ধরনের ইয়া আর কি এইটা তো আপনি হচ্ছে জ্ঞান, ইয়া দিবেন, এটা হচ্ছে কি বাইসেক্সুয়ালি দেওয়া হয়, এটা তো হচ্ছে বাংলাদেশের মানুষ বাইসেক্সুয়াল, এরকম। যেটা বিবিএ না, বিবিএ যেই হ্যাঁ লেখাটা আর কি বিবিএ, বাইসেক্সুয়াল। জি। জি আচ্ছা, আমি স্ট্রেট দিতে পারেন, জি স্ট্রেটও থ্যাংক, আছে, যেহেতু হ্যাঁ বাইরের স্টেটও কান্ট্রি আছে। আপনি স্ট্রেট এবং হচ্ছে বাইসেক্সুয়ালি এগুলো দিতে পারেন, অন্যগুলো দেওয়ার প্রয়োজন নাই। জি, কারণ কারণ এখানে এগুলো দেওয়ার পরে আবার আছে যে ওরা এখানে ফিরতি প্রশ্ন করে আপনি ট্রান্সজেন্ডার কিনা, এই কারণে আমি আর কি অন্য দিবে। ভাবতেছিলাম যে আমি এটা দেওয়ার কারণে কি আবার এটা না রিপিট না 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 করলো না, কিনা। এইগুলা তো জিজ্ঞেস করবে, এগুলা জিজ্ঞেস করবে। এটা হচ্ছে ইন্টারেস্ট জিজ্ঞেস করবে প্রথমত, এটা ইন্টারেস্ট জিজ্ঞেস করে, ইন্টারেস্ট দিবেন, তারপরে আপনার জেন্ডারের এখানে জিজ্ঞেস করতে পারে। এটা বাইরের দেশ, যেহেতু আপনি বাইরের কান্ট্রির কাজ করতেছেন ভাই, এরকম প্রশ্ন অনেক ধরনের প্রশ্নই আসবে, এগুলো আপনাকে আনসার করতে হবে। এখন এখানে আরেকটা বিষয় দেখেন, আপনারা এখানে যা আনসার করেন, আপনি আমরা হচ্ছে গিয়ে মুসলমান, আমরা কিন্তু এখানে চাইলেই কোনো ধরনের উল্টাপাল্টা আনসার করতে পারবো না। আমার যদি উল্টাপাল্টা আনসার করে আর্নিং করতে হয়, এই আর্নিং আমার দরকার নাই। আমার স্ট্রেট কথা, আপনি যেটা মনে হবে যে আমি এটা দিলে ধর্মের সাথে সাংঘর্ষিক হচ্ছে, আমি দিব না, আমি আনসার দিব না। আমি হালালের দিকে যেহেতু আমি এখানে থাকতে যাচ্ছি, আনসার দিব না। আমি ওইখানে ধর্ম চাইছে, আমি ইসলাম দিব, ইসলাম তো নিবে, ইসলাম তো নিবে না এরকম না, অবশ্যই নিবে। ওদের এখানে ইসলামই কিন্তু আছে। তারপরে যেটা এই মাত্র যেটা বললেন, ওইটাও যেটা বলে দিলাম, ওইটা দিবেন, প্রবলেম নাই, অবশ্যই নিবে। কিন্তু একটা বিষয় করা যাবে না, ন্যাশনালিটিটা মানে ওখানে হাইড করতে হবে, এটা হলো রুলস। এর কারণ কি, আপনারা অনেকেই বলতে পারেন, আমি এটা আপনাদের সাথে খোলাখুলি আজকে আলোচনা করি, অনেকেই এটা বলতে পারেন যে আমরা তো একটা অন্য একটা পার্সনের হয়ে কাজ করতেছি, এটা অনেকটা হচ্ছে মিথ্যার মতো, অনেকেই কিন্তু এটা মনে করেন। তো আপনাদের এটা মনের মধ্যে যাদের সংশয় আছে, এটা একটু হচ্ছে গিয়ে আমি হলো কাটায় দিই আজকে। তো আপনি একজন বাংলাদেশী মানুষ, আপনার একটা এনআইডি আছে, এনআইডি একটা ইনফরমেশন আছে, সেটা কিন্তু আমরা চাইলেই সেল করতে পারি না, এরকম সিস্টেম আমাদের নাই। কিন্তু বাইরের কান্ট্রিতে আপনার যে আইডেন্টিটিটা আছে, একটা এনআইডি ইনফরমেশন আছে, আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, কোন জায়গায় বসবাস করেন, এভরিথিং, এগুলা কিন্তু ওরা সেল করতে পারে। সেল করে কিন্তু টাকাও পায়, ওরা ওইখান থেকে ডলারও পায়। যদি সেল না করতো, এগুলা কিন্তু মানে পাওয়ার মতো কোনো ধরনের সিস্টেম নাই, বা ওদের দেশের যে সিকিউরিটি ওইখান থেকে হ্যাক করে আনাও কিন্তু পসিবল না। তো ওরা এগুলা সেল করে, সেল করা মানে হচ্ছে আপনি একটা পারমিশন দিচ্ছেন, এটা দিয়ে আপনি ওই অনেকগুলা কাজই করতে পারবেন, ওদের ওদের দেশের অনেক কাজ আপনি ওখানে করতে পারবেন। এখন বলতে পারেন যে আমি তো আপনার বিদেশি কোম্পানির যে কাজ করতেছি, এই বিদেশি কোম্পানির কাজগুলো যে আমি করতেছি, ওরা তো এটা জানে না যে আমি মানে কোন জায়গা থেকে এটা করতেছি। এখানে একটা বিষয় মনে রাখবেন, সেই বিদেশি কোম্পানির ওদের প্রয়োজন হচ্ছে রিভিউ। ওরা কিন্তু এটা দেখবে না আপনি কোন কান্ট্রি থেকে করতেছেন বা আপনার কিছু, ওরা টাকা দিয়ে কিন্তু রিভিউ কিনতেছে, ফ্রিতে না। যদি ফ্রিতে হইতো তাহলে ওরা দেখতো যে কোন রিজন থেকে বা এটা কিভাবে কি ওরা করতেছে না করতেছে, এগুলো দেখতো। কিন্তু আপনি কিন্তু ওইখানে টাকা, ওরা আপনাকে টাকা পেমেন্ট করতেছে, টাকার বিনিময়ে আপনি করতেছেন, ফ্রিতে কিন্তু করতেছেন না। সো আপনাদের যদি মানে কোনো সময় এগুলা বলে কেউ, ওদেরকে জাস্ট এইটুকু জিজ্ঞেস করবেন যে আপনি যদি কাউকে পারমিশন দেন, এটা কিন্তু ব্যাড ওয়েতে না, গুড ওয়েতে, যদি কোনো পারমিশন দেন একটা কাজ করার জন্য, সেটা যদি কেউ করে তাহলে সেটা হারাম হবে কিনা, এটা প্রশ্ন করবেন, দেখবেন সব চলে গেছে। আপনার একটা প্রশ্ন থেকে আমি হচ্ছে এটা হলো কানেক্ট করলাম, কারণ এটা নিয়ে একটু কয়দিন আগে একটা কথা হয়েছে, এই জন্য আপনাদেরকে বিষয়টা আমি হলো ক্লিয়ার করে দিলাম। তা আশা করি বুঝতে পারছেন। আর কারোর কোনো প্রবলেম যদি থাকে তাহলে দ্রুত বলেন, সময় বেশি নাই। আচ্ছা ভাই, আমার আমার আইপি মেয়াদ আছে আপনার 22 তারিখ পর্যন্ত। তো ওয়াইসেন্স যে অ্যাকাউন্ট আছে, তো এই 22 তারিখ পর্যন্ত কি সীমাবদ্ধ থাকবে অ্যাকাউন্ট? আমি আপনার কথা বুঝি নাই, কি হয়েছে 22 তারিখ পর্যন্ত? মানে বলতেছি আমার আইপির মেয়াদ আছে আপনার 22 তারিখ, হ্যাঁ। লাস্ট লাস্ট ডেট। হ্যাঁ। তো আমার ওয়াইসেন্স এর যে অ্যাকাউন্ট, হুম। ওইটা মানে অ্যাকাউন্ট কি 22 তারিখ পর্যন্ত থাকবে নাকি এরপরও থাকবে?
অ্যাকাউন্ট সেটা আপনি বলছি। যদি ক্রিয়েট করে থাকেন ওইটা পরবর্তীতেও আইপি রিনিউ করেও কাজ করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা যাই ভাইয়া, হোক। তুলনাতে কি অনেক বেশি ট্যাপ কোশ্চেন করে মনে হয়, তাই না? মানে প্রতি পর্যায়ে পর্যায়ে দেখি যে ওইখানে ট্যাপ কোশ্চেন বেশি থাকে। এমনকি আমার কিছু সার্ভে হয়ে যাওয়ার পরেও শেষ কোশ্চেনটাও ট্যাপ কোশ্চেন করে, যে 20 মিনিটের একটা সার্ভে করলাম, খুব শেষেরটা মনে হলো যে না রিল্যাক্স হয়ে যায়, হুম, দিয়ে দিলাম একটা, পরে দেখে বের করে দিছে পরে। রিল্যাক্স তখন তো করে। মাথায় আসে যে না, আমি এটা ভুল দিছি, যে এই কারণে বের করে দিছে। খুব বেশি ট্যাপ কোশ্চেন থাকে মনে হয় তুলনাতে, না? জি, ওটা থাকবেই। ওইটা আপনার রিল্যাক্স করার কোনো কিছু নাই। এখানে অনেক ধরনের ট্র্যাপ কোয়েশ্চেন ইদানিং আসতেছে। এটা রিভিউ করেই। রিভিউ না করলে ওদের এখান থেকে অন্যান্য ভাবে আপনার পেমেন্ট নেয়। এই জন্যই ওরা হচ্ছে এগুলা করে। জি ভাই, এখন দেখি আগের থেকে অনেক বেশি। আগে এত ছিল না, কিন্তু এখন মানে কিছুক্ষণ পর পরে ওরা বিভিন্ন রকম ট্র্যাপ কোশ্চেন করে। হুম, এটা না বুঝলে কেউ কাজ করতে পারবে না। জি। আচ্ছা যাই হোক, আপনারা যাদের প্রবলেম বললেন আশা করি মোটামুটি প্রবলেম সলভ হয়ে গেছে। এখন আমরা সময় নাই বেশি, আমরা আমাদের ক্লাসের যে সেকেন্ড টপিক ছিল সেইটাই চলে যাব। আমাদের সেকেন্ড টপিক ছিল হচ্ছে ইমেইলের যে অল্টারনেটিভ। এটা অনেকেই জানেন, এর কারণ হলো আপনাদের অনেকেরই আউটলুক কিন্তু লক হয়েছে। আমরা এটা হলো রিসেন্টলি দেখলাম অনেকেরই কিন্তু আউটলুক আবার হলো লক হওয়া শুরু হয়েছে। তো আউটলুক নিয়ে যে ঝামেলাটা ছিল, আউটলুক নিয়ে যে ঝামেলাটা ছিল সেটা হচ্ছে আপনারা যারা আপনার আউটলুকে মানে মেইল করেন, আপনাদেরকে বলা হয় যে আপনারা সব সময় যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে এই সবসময় বলা হয় আপনারা অ্যাকাউন্ট গুলা ওইগুলা বাংলাদেশের আইপিতে করবেন, এগুলা বাহিরের আইপিতে আপনারা করবেন না। মানে হলো আমরা যে আইপি দেই আপনাদেরকে সেই আইপিতে আপনারা হচ্ছে এটা করবেন না, এটা কিন্তু বলা হয় আপনাদেরকে বারবার। এরপরেও আপনারা কি করেন যে ওই আইপির মধ্যে থেকে এটা কিন্তু করে ফেলেন। আইপির মধ্যে যদি করে ফেলেন তাহলেই কিন্তু সমস্যা, এটা করা যাবে না। আপনাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা বাংলাদেশের আইপিতে আউটলুকটা রাখবো সবসময়। এখানে যদি কোনো সময় লকও হয়ে যায় আপনি বাংলাদেশের যে মোবাইল নাম্বার আছে ওইটা দিয়ে কিন্তু খুব সহজেই আনলক করতে পারবেন। তো সেটার জন্য আপনারা ওই এটা করবেন, এই সবসময় বাংলাদেশের আইপিতে আপনারা করবেন। তো এই ছিল হচ্ছে গিয়ে আউটলুকের একটা শর্টকাট, একটা মানে ইন্ট্রো আমি হলো দিয়ে দিলাম। এরপর যেটা আপনাদের আছে সামনে সেটা হচ্ছে আমরা এখন যেটা করব একটা অল্টারনেটিভ সাইটের কথা বলছিলাম, অল্টারনেটিভ ওই সাইটটার কথা বলবো। অল্টারনেটিভ সাইটটা আপনাদেরকে এর আগে আমরা হচ্ছে অনেকবার কিন্তু এটা আমরা হলো দিছি, সেটা হচ্ছে নাম হলো গিয়ে প্রোটন। আমরা টুটামেল দিয়েও করতে পারি, কিন্তু টুটামেলে ইদানিং কিছুটা প্রবলেমের কারণে আমরা টুটামেল আপনাদেরকে দিচ্ছি না। আমরা হচ্ছে প্রোটনটা এখন আমি আপনাদের লিংক দিয়ে দিব, ইনবক্সে লিংক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা প্রোটনটা নিয়ে নেবেন। proton.me, এটা হচ্ছে লিংক। এটা হলো একটা আমরা জিমেল করি, তারপর হচ্ছে গিয়ে আপনার হচ্ছে কি বলে ইয়াহু করি, এরপর আমরা অনেকে আউটলুক করি, এরকমই একটা ইমেলের ওয়েবসাইট। এটা হচ্ছে proton.me। এখন এই proton.me তে কেমনে অ্যাকাউন্ট করবেন এটা নিয়ে মেবি আমাদের টেলিগ্রামে বা আমাদের ইউটিউব চ্যানেলে হচ্ছে কি একটা ভিডিও দেওয়া ছিল, যদি ওইটা দেখে নেন সহজেই করতে পারবেন। এটা একদম ইজি। আমি এরপরেও একটু দেখাই দিই আপনাদের, যেহেতু সবাই নতুন এখানে। আচ্ছা, ও আমার তো স্ক্রিন শেয়ার করতে হবে, ওয়েট আমি স্ক্রিন শেয়ার করে নিই। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। জি জি। আচ্ছা, আমরা এখানে proton.me লিখে দিব। এটা হচ্ছে লিংক, আপনাদেরকে লিংক আমি দিয়ে দিছি অলরেডি, লিংক ওইখান থেকে সংগ্রহ করে নেবেন। তো proton.me তে আসার পরে আমরা যাব হলো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে। আপনারা একটু দেখবেন, আমি ফার্স্ট দেখা দিচ্ছি কারণ সময় খুবই কম, মিট কেটে যাবে। এই ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে যাব আমরা, ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। ওইখানে যাওয়ার পরে আমাদের কাজ হবে এখানে দেখবেন আপনাকে কিছু ওই দেখাবে, কি বলে এটা, প্ল্যান দেখাবে। মানে আপনি ১ মাসে কত পেমেন্ট করতে চান, একবারে আপনি বাম পাশে চলে আসবেন। এটা একদম ফ্রি। এখানে 0 ইউরো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা এখান থেকে গেট প্রোটন ফর ফ্রি এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ উইথ প্রোটন ফ্রি এখানে আবার ক্লিক করে দিব। আবার ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করব আমরা, এখানে দেখবেন আসবে।
আমরা এখানে কি দিব আগেই আপনার এখানে একটা লিখে রাখি যে আমরা ইউজার নেম কি দিব। ইউজার নেম দিব আমরা ধরেন ক্যাশ বেসিসই দিব, এটা দিব হলো ইউজার নেম আমরা, ঠিক আছে, ক্যাশ বেসিস 09@proton.com। তারপরে পাসওয়ার্ড দেওয়া লাগবে। তো আমরা এখানে পাসওয়ার্ড কি দিব, পাসওয়ার্ড আমরা দিব হচ্ছে সব হলো বড় হাতের দিব, প্রথমে বড় হাতের, ছোট হাতের, ক্যাশ বেসিস 08N, এটা দিলাম হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটা কপি করে আমরা হলো রিপিটে দিয়ে দিব, আবার রিপিট পাসওয়ার্ড দিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে একটু ওয়েট করব, এবং এখানে ইমেল অ্যাড্রেস আপনার হলো ভেরিফাই করার জন্য, ইউর ইমেল উইল ওনলি ইউজ ফর ওয়ান টাইম ভেরিফাই, এটা হলো ওয়ান টাইম ভেরিফাই করার জন্য আপনার যে কোনো ইমেল অ্যাড্রেস এখানে আপনি ইউজ করতে পারেন, যে কোনো ইমেল অ্যাড্রেস, এটার কোনো ধরনের আপনার হচ্ছে বাধ্যবাধকতা নাই যে আপনাকে এইটাই এখানে দিতে হবে। সো আমি এখান থেকে আপনার হলো জিমেল দিয়ে দিই, আমাদের যে ক্যাশ বেসিসের জিমেল দিয়ে মেবি যদি আগে পূরণ করা থাকে হয়তো, বা যদি সমস্যা করে তাহলে অন্য একটা ইমেল দিব। সো আমরা একটু ওয়েট করে দেখি এটা দিয়ে হয় কিনা। তো এটা কপি করে নিলাম এখান থেকে, ইমেল অ্যাড্রেসে দিয়ে আমরা গেট ভেরিফাই কোডে ক্লিক করে দেবো, দেখবো যে কোড যায় কিনা। যদি কোড যায়, হ্যাঁ এটা কোড গেছে, কোড গেলে আমরা কোড এনে এখানে বসায় দিব, ওয়েট করবো, এখানে কোড আসবে একটা। যদি এখানে শো না করে আমরা একটা রিফ্রেশ দিয়ে দেই বা হচ্ছে লোড দিয়ে দিই, দেখি এই যে কোড চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনার প্রোটনের ইমেইলের জন্য কোড একটা চলে আসছে। এই যে এটা হচ্ছে কোডটা, আমরা কপি করে নিব, কপি করে আমি এই কোডের মধ্যে বসায় দিয়ে এটা ভেরিফাই করে দিব। এটা ভেরিফাই করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে আপনাকে দেখবেন এখানে ভেরিফিকেশন আমাদের শেষ। এরপর দেখি কি আসে, সরি কি দেখাইছে এখানে একটা, মেবি এটা দিয়ে করা, হ্যাঁ ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজড, হ্যাঁ এইটা দিয়ে আপনার একটা করা ছিল এর আগে, একটা পূরণ করা, এই জন্য এটা দিয়ে ভেরিফাই হবে না। তো আমাদেরকে নতুন একটা ইমেল নিতে হবে এবং সেই ইমেল দিয়ে এই একটা মেইল দিয়ে কয়টা করা যাবে? একটা ইমেল দিয়ে ভেরিফাই, আপনি ভেরিফাই একটাই করতে পারবেন একটা জিমেল দিয়ে, বা আপনি যে কোনো জিমেল। এখানে একটা ট্রিক আছে, আমি ট্রিকটা দেখায় দিই, এটা আবার অন্য কোনো কাজে আপনারা ইউজ করবেন না। টেম্প মেইল নামে একটা ওয়েবসাইট আছে, এটা টেম্পোরারি মেইল আর কি, এটা দিয়ে আপনি ভেরিফাই অপশনটা এখান থেকে হচ্ছে পার হইতে পারবেন। কিন্তু পরবর্তীতে যদি কোনো সময় সমস্যা হয় আপনার ইমেইলে, তাহলে কিন্তু আপনার এটার পরে আরেকটা হচ্ছে রিকভারি ইমেল সেট করতে হয়, ওইখানে কিন্তু আপনার নিজের ইমেল দিবেন। এটা জাস্ট আপনার মানে এই স্টেপটা পার হওয়ার জন্য। আমরা দিয়ে দেখি কোনো কোড পাঠায় কিনা, আমরা গেট ভেরিফাই কোডে ক্লিক করি, we are detecting potential traffic from network have temporarily stopped, নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে, আরেকটু দেখি দাঁড়ান। একবার ট্রাই করে ফেলছি তো এই জন্য এটা প্রবলেম করতেছে। আচ্ছা একবার যেহেতু ট্রাই দিছি আমরা আবার প্রম থেকে যাই, ঝামেলা লেগে যায় যখন একটু মানে কি বলে দরকার থাকে বেশি, তখনই ঝামেলাগুলো আসে। এইভাবে আপনারা হলো টেম্পোরারি ইমেল দিয়েও এই জায়গাটা পার হইতে পারবেন। এই জায়গাটা পার হইলে তারপরে আপনি দেখবেন ওইখানে হচ্ছে রিকভারি ইমেল সেট করার অপশন আছে, এখান থেকে রিকভারি ইমেল সেট করে দিবেন। ইমেল চাচ্ছে, আমরা ইমেলটা আবার কপি করে আনি, দিয়ে দেখি যাই। রিকভারি ইমেল তো মনে হয় ভাই একটা ইমেলে অনেকগুলা রিকভারি হিসাবে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, দেওয়া যাবে। আমি তো ওটাই বললাম, এখানে শুধুমাত্র এই স্টেপটা পার হওয়ার জন্য টেম্পোরারি ইমেল গুলো ইউজ করবেন। আমি যেহেতু একবার ট্রাই করে ফেলছি, ওরা কোড পাঠায় দিছে, এই জন্য আপাতত এটা দিয়ে হবে না আর কি একটুক্ষণ সময়। আমি যেহেতু আইপি থেকে করতেছি, আধা ঘন্টা পরে আবার কিন্তু হবে। তো এটা আমি আপনাদেরকে ফুলটা দেখাতে পারলাম না, কারণ আপনারা এখানে দেখতেছেন যে কি অবস্থা। তারপর আমি আমি এরপর এখান থেকে ট্রাই করে দেখি আরেকবার, দাঁড়ান। আমি হলো বিডিআইপি থেকে ট্রাই করে দেখি হয় কিনা, proton.me দেওয়া আছে, দেখা যায়। চলেন অ্যাকাউন্ট করি একটা আমরা, আর টেম্পোরারি মেইল নতুন নিই আরেকটা, আমরা এটা রিফ্রেশ করে দিই। আমি কিন্তু আবার বলতেছি, যদি আপনারা পরবর্তীতে নিজের ইমেল একটা সেট না করেন, তাহলে কিন্তু যদি প্রোটনে কোনো সময় পাসওয়ার্ড বা এইগুলা ভুল করেন, তাহলে কিন্তু এইগুলা হলো এখান থেকে ব্যাকআপ করা যাবে না। তো আপনারা একবারই যারা কিছু বুঝেন না তারা এইগুলার চেষ্টা করেন না, যারা মোটামুটি বুঝেন আপনারা এখান থেকে এই অল্টারনেটিভ সাইটগুলো ইউজ করতে পারবেন।
ভাই আপনার ক্রোমে কি আইপি সেট করা নাকি আইপি যে কানেক্ট করা এটা এটা দিয়ে ভিডিআইপি বলতেছেন ভিডিআইপি নাকি আমি তো বাংলাদেশ বললাম থেকে? এটা ভিডিআইপি দিয়ে করতেছি আমরা, কোনো ধরনের আইপি সেট করা নাই। আইপি সেট করা থেকে আমরা ট্রাই করছি, হয় নাই, আপনারা দেখলেন। এখন আইপি ছাড়া দেখে ট্রাই করতেছি। এটা ভিডিও মেবি আমাদের এই ইয়াতে ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি না থাকে আমি আজকে দেখবো না, যদি না দেওয়া থাকে আপলোড করার ব্যবস্থা করতে হবে আর কি। এখন দেখেন এইখানে আমি যে বাংলাদেশ থেকে করতেছি, ইমেল দিয়েও আমি এখানে ভেরিফাই করতে পারি, অথবা আমি ক্যাপচা পূরণ করে দিলেও এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। চলেন আমরা এখান থেকে ইজি ওয়েতেই যাই, হুদাই এগুলো ঝামেলা কে নিবে টানতে। আমরা এখান থেকে ক্যাপচা পূরণ করে দিই, এটাই ভালো। দিয়ে আমরা নেক্সট করে দিই। মানে আমি কি হিউম্যান কিনা এটা ওরা হলো মানে চেক করতেছে আর কি, এইটুকু আর কিছু না। তো দেখেন এখানে খুব সহজেই হয়ে যাচ্ছে, কিন্তু আমরা আইপি তে একবার চেষ্টা করলাম, হইলো না যেহেতু এখন আইপি ছাড়া করতেছি আমরা। এখানে বাংলাদেশের আইপি আর কি, কোনো আইপি কানেক্ট করা নাই। এখানে আমরা ট্রাই করতেছি, এখন দেখেন এখানে ক্রিয়েট কিন্তু হচ্ছে অ্যাকাউন্ট। সো একটু ওয়েট করি আমরা, আশা করি এটা হয়ে যাবে। যদি রিকভারি ইমেল সেট করতে বলে, হ্যাঁ এখানে আমাকে হলো ডিসপ্লে নেম এটা বলছে, আমরা ক্যাশ বেশি 07ই রাখবো। এখন দেখেন এখানে মোবাইল নাম্বার দিয়েও ভেরিফাই করতে পারেন, অথবা নিজের ইমেল অ্যাড্রেস দিয়েও আপনি, এটা হচ্ছে রিকভারি। তো আমরা রিকভারির জন্য আমাদের যে জিমেইল আছে, জিমেইলে সেট করব। ঠিক আছে, আমরা এখানে রিকভারির জন্য জিমেইল দিব। তো কি দিব আমরা, ক্যাশ বেসিস 36 gmail.com। হ্যাঁ ক্যাশ বেসিস, হ্যাঁ আমার জিমেইল ঠিক আছে। এখানে কিন্তু কোনো ভুল করা যাবে না, খুব সাবধানে দিবেন। দিয়ে আমরা সেভে ক্লিক করে দেব। এটা কিন্তু কোনো কোডও পাঠাবে না। আপনারা ভাবতে পারেন যে হয়তো বা কোড দিয়ে ভেরিফাই করতে হবে, অনেক হামতাম, না, কোনো কোডও পাঠাইতে হবে না। এটা পরবর্তীতে যদি কোনো সময় প্রবলেম হয়ে যায়, সেই ক্ষেত্রে কোড পাঠাইতে পারে। কোনো কোডও ওরা পাঠালো না দেখলেন, এবং ওয়েলকাম আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে উপরে ওয়েলকাম চলে আসছে, এবং আপনারা দেখতেছেন আমরা কিন্তু সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি, এবং এটা ইনবক্স, এবং ইনবক্সে দেখে মনে হচ্ছে আমরা কোনো জিমেইল অথবা আউটলুক অথবা কোনো হচ্ছে ইয়াহুর ভিতরে আছি, সেম অন্যান্য জিমেইলগুলোর মতোই সেম। আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন, এই যে আপনারা দেখতেছেন। ওকে, এখানে কিন্তু এখন যদি আমরা অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট করলে কিন্তু এখানে আপনার ইমেলটা কিন্তু আসবে। তো চলেন আমরা এখন যে সাইটের কথা বলছি, আমরা কিন্তু একসাথে টপিক শেষ করতেছি, লাস্ট টপিকে ছিলাম আমরা। তো আমরা যে সাইটের কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আপনার হলো ওয়াইজার্ড বাগস। যারা ইউএসএ তে আছেন, এখানে ইউএসএ এর যারা মেম্বার আছেন, আপনাদের জন্য তো অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনার যারা হলো ইউকে আছেন, আপনাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এটা ভালো একটা সাইট, এটাতে আপনারা কাজ করতে পারবেন। একটু দাঁড়ান, ভাই সাইটের নামটা যদি একটু লিখে দিতেন। ইউআরএল দিব, একটু ওয়েট করেন। দিয়ে দিছি, ওইখান থেকে ইনকল মেসেঞ্জার থেকে আপনারা এটা নিয়ে নেন। তো আমরা এখান থেকে চলে যাই, এখান থেকে আমরা এখন অ্যাকাউন্ট করব। তো অ্যাকাউন্ট করার জন্য আমরা এখানে গেট স্টার্টেডে চলে আসব। এখানে গেট স্টার্টেডে ক্লিক করার পরে আমাদের এখানে মেল পাসওয়ার্ড, মেল টেল এগুলো হয়তো দিতে হবে। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি, এটা হলো ইউকে থেকে আপনারা তুলে নিছে। ইউকে তে আপাতত আমরা টিরম রিচ বা আপনাদেরকে যেটা দিলাম মাত্র ওয়েজার্ড বাক্স, ওটাতে কাজ করা যাচ্ছে না। সো এটা শুধুমাত্র ইউএস এর জন্য। ইউএস এর যারা আছেন আপনারা টিরম রিচে কাজ করতে পারবেন। সো আপনারা যারা এখানে ইউকে আছেন, আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, আমি আপনাদেরকে নতুন সাইট দিচ্ছি আরেকটা, দাঁড়ান। যেহেতু ওইটা ইউকে তে ইউজ করা যাবে না, আপনাদের জন্য হলো আছে হলো ইজিবাক্স। ইজিবাক্সে খুবই সহজে কিন্তু এটা পেওনিয়ারে উইথড্র করা যাচ্ছে। 1000 পয়েন্ট হলে আমাদেরকে জানাবেন। একটা পেমেন্ট চলে আসলে ওটাতে লম্বা সময় কাজ করা যাচ্ছে। easybucks.com, আমি সাইটের লিংক দিয়ে দিছি। এটা ইউকের জন্য না ভাই? জি, এখন যেটা দিলাম আপনাদেরকে ইজিবাক্স, ওইটা শুধুমাত্র ইউকের জন্য অথবা ইউএস এর জন্য, দুইটাতেই কাজ করা যায়। আর আগে যেটা দিলাম ওয়েজার্ড বাক্স, ওইটা শুধুমাত্র ইউএস এর জন্য।
আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাস আর মাত্র 10 মিনিট আছে। লাস্ট যদি কারোর কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন। ভাই অ্যাকাউন্টের নিয়মগুলো যদি একটু মুখে মুখে বলে দিতেন, কোনো ট্রিক্স আছে কি? ভাই কোন আউটলুক নিয়ে একটা প্রশ্ন ছিল। কোন সাইটের আপনার নিয়ম মুখে মুখে জানতে চাচ্ছেন, একটু বলেন, তাড়াতাড়ি বলতে হবে। ভাই যেটা যে নতুন দিলেন আর কি, ওইটাতে কোনো এক্সট্রা ট্রিক্স আছে কিনা বা সিস্টেম আছে কিনা বা ইজি বাক্সে আটকানোর কোনো ব্যাপার আছে কিনা ইজি নাকি বাক্সে কোনো ট্রিক্স নাই। ইজি বাক্সে অনেক ধরনের সার্ভে ওয়াল আছে। ওখানে তিরম রিচও আছে, সিপিএক্সও আছে, বিটলেবও আছে, বিভিন্ন বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট করলে দেখতে পাবেন। যদি আপনার ইজি বাক্স নিয়ে মানে ডিটেইলসে এগুলো জানতে হয়, ইউটিউব চ্যানেলে যাবেন আমাদের ক্যাশ বেসিস, ওইখানে ইজি বাক্স এবং আইএক্স ব্রাউজার এই দুটো একদিনে আমরা সেট করেছিলাম একটা ক্লাসে। ওইখানে ইজি বাক্সের ডিটেইলসটা বলে দেওয়া আছে, ওটা কষ্ট করে দেখে নেবেন, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জামশেদ ভাই বলেন, কি ভাই বলছিলেন? ওই আউটলুক নিয়ে প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনার ওই আউটলুক বলছে বিডিআইপি দিয়ে খোলার জন্য। হুম। এখন ধরুন ওইখানে কান্ট্রি কি আমরা ইউকে দিতে পারবো নাকি বাংলাদেশ, এগুলো ইউজ করবো? কান্ট্রি বাংলাদেশ রাখলে ভালো। বাংলাদেশ রাখলে আপনার পরে যদি মোবাইল নাম্বারের ইস্যু হয় তাহলে মোবাইল নাম্বার দিয়ে সহজে আনলক করা যায়। না এটা ঠিক আছে, আমার একটা অ্যাকাউন্টে এরকম হয়েছিল, মানে ব্লক করছিল, বাট হুম। তখন নাম্বার চাচ্ছে। ইউকে দিলে তো আর নাম্বার তো পাওয়া যাবে না। না না না, বাংলাদেশ না দিবেন, ওইটা বাংলাদেশ আচ্ছা। দিবেন। আচ্ছা যদি বাংলাদেশ দিয়ে কোনো কারণে ধরেন আমি ওই সাইটে মেল করতেছি, হ্যাঁ, কোনো বিষয়ে আর কি, তখন ওরা কি আমার আইডিটা চেক করলে বাংলাদেশ, এটা প্রবলেম হবে? মেল আইডি। আচ্ছা ভাই, আমাকে আপনি বলেন, ধরেন আপনার হলো আউটলুক, হ্যাঁ, আর হলো জি। ফেসবুক। আচ্ছা, ধরেন আপনি আউটলুক দিয়ে ফেসবুক করছেন, এটা কিন্তু করা যায়। তো ফেসবুক করছেন, আচ্ছা এখন আপনি ওদের কাছে যখন মেল করবেন, ওদের কাছে মেল করলে ওরা কিন্তু আপনার এটা বুঝবে না যে আপনার এই মেলটা কোন কান্ট্রি। শুধুমাত্র আউটলুক যারা, ওরা জি। আপনার ইমেলে যাবতীয় ইনফরমেশন অ্যাক্সেস কিন্তু রাখে। এই ফেসবুক কিন্তু আচ্ছা আপনার আউটলুকের কোনো ইনফরমেশনের অ্যাক্সেস ওরা রাখে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুধু বুঝছি। আপনার যে অ্যাকাউন্টটা হয় ফেসবুকের, ওইটার যত ইনফরমেশন দেন ওইগুলা সবকিছু হচ্ছে ওরা রাখে। কিন্তু যে জিমেইল, আচ্ছা আউটলুক এইগুলার কোনো অ্যাক্সেস ওদের কাছে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি। আর কারোর কোনো কথা আছে লাস্ট? হ্যাঁ ভাই, ওই যে আমার প্রাইম ওপিনিয়নের একটা অ্যাকাউন্ট আপনার 30 তারিখ পর্যন্ত হোল্ড করছে ওরা। হুম। তো এখন নতুন অ্যাকাউন্টের জন্য কি নতুন ডিটেলস লাগবে নাকি আগের ডিটেলস দিয়ে আবার একটা মেইল ক্রিয়েট করে ওটা দিয়ে অ্যাকাউন্ট করব? নতুন আপনার ডিটেইলস লাগবে, নতুন ডিটেইলস দিয়ে তারপরে করতে পারে। হোল্ড যেটা আছে ওইটাও যদি ছেড়ে দেয় পরে কিন্তু কাজ করতে পারবেন, অথবা আপনার কিন্তু অ্যাকাউন্ট দুইটা হয়ে যাবে। সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে এইটা আপনাকে হলো জেনে নিতে হবে আগে ভালো করে, এরপরে কাজ করতে হবে। জি ভাই। ভাই ফোন দিয়ে আপনার জিমেল খুললে হুম। তো ওটা দিয়ে কাজ করা যাবে তো? যাবে। জিমেল ভাই অ্যাকাউন্ট আপনি খোলা যাবে? যেটা দিয়েই করেন, জিমেল যদি ক্রিয়েট হয় ওই জিমেল দিয়ে কাজ করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আছে একটা। সেই কিন্তুটা হইলো, ধরেন আপনি যে অ্যাড্রেস দিলাম আমরা, সেই অ্যাড্রেসে ডেট অফ বার্থ আছে একরকম, কিন্তু আপনার জিমেল করছেন ওটাতে হলো ডেট অফ বার্থ আরেক রকম। এরকম করা যাবে না, এরকম করা যাবে না। কারণ কি, আপনি এটা ভাবতে পারেন আমি এইমাত্র উনাকে বললাম যে আপনার যে ইমেইল ওইটার কোনো অ্যাক্সেস ওদের কাছে নাই, কিন্তু আপনার যে ইমেইলটার একটা কিন্তু একটা হলো কি বলে প্রোফাইলের মতো হয়। এটা কিন্তু প্রোফাইলের মতো। ইমেইলটার মধ্যে নাম থাকে আপনার, আপনি কত বছর বয়সের মানুষটা ওইটা কিন্তু ইন্ডিকেট করা থাকে। তো ওইটা যখন ইন্ডিকেট করা থাকবে, আপনি কোনো রিভিউর জন্য কোনো সাইটে যদি মেইল করেন, সেই ক্ষেত্রে আপনি ওদের সাইটে যে একটা আপনি প্রোফাইল করলেন, ওইখানে কিন্তু আপনি যে অ্যাড্রেসটা ইউজ করবেন সেই অ্যাড্রেস অনুযায়ী বয়স, জিপ কোড সব দিছেন। কিন্তু আপনি যখনই ইমেলটা দিয়ে ওদের কাছে মেল করবেন, সেই ইমেলটা কত বছর বয়সের মানুষটা মেল করতেছে, তখনই কিন্তু ইনফরমেশনের একটা কিন্তু গ্যাপ পাবে তারা। এবং এটা যখন গ্যাপ পাবে তখন কিন্তু 99% অ্যাকাউন্টই ওরা কিন্তু কোনো ধরনের ফিডব্যাক আপনাকে দিবে না। তো সেই ক্ষেত্রে যে অ্যাড্রেস দিয়ে কাজ করবেন সেই অ্যাড্রেস অনুযায়ী আপনি ইমেল করবেন। সেইটা আপনি হলো আমাদের বাংলাদেশ থেকেই করেন বা আপনি ইন্ডিয়া থেকেই করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু মেইন রিজন হচ্ছে আমাদের ইনফরমেশনের গ্যাপ রাখা যাবে না। যে ইনফরমেশন পাবেন ওটা দিয়ে করবেন। ভাই 5 সার্ভেতে উইথড্র কি ইনস্ট্যান্ট? হ্যাঁ, ইনস্ট্যান্ট। 5 সার্ভে, প্রাইম ওপিনিয়ন, হেইকে সব ইনস্ট্যান্ট। আচ্ছা উইথড্র সাকসেস হওয়ার পর ওইটাতে আবার কতদিন পর কাজ করা যায় ওই অ্যাকাউন্টে? আমরা উইথড্র সাকসেস করে ক্লেম করে যখন বলবো আপনাকে, যে আপনাকে ছবি দিয়ে বলবো যে একটা আপনি রিভিউ দিয়ে শামীম ভাইকে স্ক্রিনশট দিয়ে টাকা নেন, এই মেসেজ যখন পেয়ে যাবেন আপনি বুঝবেন এরপর থেকে আপনি কাজ করতে পারবেন।
ও, আর ওই যে প্রথমবার কাজের সময় যে হোল্ড হয়ে থাকে, আমি তো একটা মনে করেন উইথড্র সাকসেস করলাম, পরের 5টা সার্ভে করতেও কি হোল্ড করতে পারে ওরা? হ্যাঁ, হোল্ড ইস্যুটা মূলত আসা হচ্ছে আপনার কাজের উপরে ডিপেন্ড করে। আপনি কাজ কেমন করতেছেন, কাজের কি কোয়ালিটি, ও ওরা যে রিভিউ আচ্ছা, করে, বুঝতে পারছি সেই ভাই। রিভিউর পরেই এটা হচ্ছে বলা যায়। এটা এইভাবে করে বলা যাবে না যে ভাই আর আসবে না। ও, তাহলে ওই যে আপনার দেখানো সিস্টেমে ইনশাল্লাহ কাজ করবো, মনে হয় না সমস্যা হবে। জি, প্রথমবার ওইভাবে হয়নি, দেখা যাক কি হয়। এটা সিস্টেম বলতে এখানে সিস্টেম কিছু নাই। যদি নিজে নিয়ম মাফিক কাজ করেন, কারোর কোনো সিস্টেমের প্রয়োজন হয় না। এখন মার্কেটে জি অনেকে জি ভাই, আপনাকে ওইটাই মেথড টেথড বলে, বলতেছি। এগুলা বলে অনেক কিছু সেল টেল করে। আমরা এগুলো দেখি, আমরা যে দেখি না অবশ্যই এরকম না। মেথড বলতে কিছু নাই, মেথড আপনি নিজে। আপনি যদি নিয়ম একটা বিষয় বুঝেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট, ওইখানে যদি আপনি মানে র্যান্ডম লাইক কমেন্ট করতেই থাকেন, তাহলে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসে। এই সাইটগুলোতেও সেম। যখন আপনি উল্টাপাল্টা কাজ করবেন, অনেকগুলো একসাথে নিবেন, ওরা কিন্তু রোবট মনে করে অ্যাকাউন্টে সমস্যা করতেই পারে। তো সেই জন্য নিয়ম মাফিক কাজ জি করতে হবে। ভাই, বুঝতে তো পারছি। আমাদের হচ্ছে গিয়ে এবি রাজ্জাক হুসাইন ভাই, আমি আপনাকে বারবার বললাম যে আপনি মোবাইল থেকে আসেন, উনি আবার এখন চলে গেছে। উনার মেসেজে রিপ্লাই দিব, উনি চলে গেছে। যাই হোক, উনি মোবাইল থেকে ভাই আসলে ওনার ইজি দরকার বাসের হলে ইয়েটা কি? আমাদেরকে মেসেজ দিলে আমরা জানাই দিব। 5 সার্ভে করতে হলে, কাজ করতে হলে কি আলাদা কোনো আইপির প্রয়োজন নাকি ভাই? না না না, আইপির প্রয়োজন হবে কেন? আপনি বেটার হবে 5 সার্ভে নিয়ে যে ক্লাসটা আছে আমাদের, ওটা দেখে নেন একবার কষ্ট করে। আমি আপনাকে আজকে মেসেজের মধ্যে বললাম, ওটা দেখে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে আরো। আপনাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে? জি, ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনার টেলিগ্রাম যে আপনি গ্রুপে অ্যাড আছেন, ওটার মধ্যেও গত 2 দিনে 2টা আপনার ক্লাসের ভিডিও আপলোড হয়েছে, ওইগুলা দিয়ে দেওয়া হয়েছে। ভাই মানে কোন রকম কি মানে আমাদের এইপিকি বা ছোট ছোট শর্ট টাইমে যে সার্ভে গুলো সাইট গুলো আছে, ওগুলোর মধ্যে কি নতুন কোনো সার্ভে সাইট কি আছে আমাদের জন্য? এখন আপনার হলো বছরের শেষ লাস্ট, এটা হচ্ছে লাস্ট শেষ মাস ছিল। আমরা 20 তারিখ পার হয়ে গেছি। এর মানে আমরা বছরের লাস্টে চলে আসছি। এখন হচ্ছে ওনাদের হলো গিয়ে ক্লোজিং থাকবে, আবার নতুন করে হচ্ছে কি কি বলে ইনোভেশন থাকবে। যেমন ইপসোস আইছে, ইপসোস আইছে কিন্তু এখন ওনারা মানে সাজাইতেই আছে। ওল্ড অ্যাকাউন্টগুলোর মধ্যে ঢুকলে দেখায় ওরা উপরে যে আমরা হচ্ছে বিজি, আমরা আমাদের কাজ করতেছি, সময় লাগবে এটা করতে। ওরা জানুয়ারিতে গিয়ে শেষ করবে। এরকম প্রত্যেকটা সাইটেই আপডেট আপনার নিবে। ওনারা হলো মানে নতুন করে ওদের হলো পার্টনার করবে, যাদের সাথে পার্টনারশিপ শেষ হবে ওরা কি কন্টিনিউ করবে কিনা, এটাও একটা হচ্ছে ম্যাটার থাকে। যেহেতু কন্টিনিউ যদি করে ওদের সার্ভেগুলো এখানে রাখবে কিনা, বিভিন্ন ধরনের সিস্টেম থাকে। তো এটা আগামী জানুয়ারির আগে নতুন কোনো সাইট বা নতুন যেগুলা মানে অফ আছে এগুলো ওপেন হবে কিনা এগুলা বলা যায় না। যদি ওপেন হয় তাহলে অবশ্যই জানতে পারবেন। ওদের ফেসবুক পেজ আছে, ওইখানে পোস্ট করা হয়, আমরা যদি আমাদের চোখের সামনে পড়ে আমরা আপনাদেরকে জানায় দিব। কিন্তু এর আগে আমার আমার মনে হচ্ছে না যে অন্য সাইটগুলো ওপেন হবে। যেগুলো রানিং আছে সেগুলোতে কাজ করে যান, রানিং গুলোতে যথেষ্ট কাজ হচ্ছে। আর কারোর কোনো কথা আছে লাস্ট? ভাই নতুনদের জন্য কয়েকটা সাইট সাজেস্ট করেন। নতুনদের জন্য সাইট সাজেস্ট করার মতো কিছু নাই। আপনি যদি 3 দিন হয়ে থাকে বা 2 দিন হয়ে থাকে জয়েন করে থাকেন, তাহলে সোয়াগ বাক্সি করবেন। সোয়াগ বাক্সি কাজ করে আগে সার্ভে বুঝতে হবে, সার্ভে করার নিয়ম বুঝতে হবে, সার্ভেতে কি প্রশ্ন করে এগুলা বুঝতে হবে। এগুলা বোঝা শেষ হলে তারপরে আপনি হলো সাইট বাড়াবেন আস্তে আস্তে। আপনি সবসময় এই বিষয় মনে রাখবেন, আপনার যে সাপোর্ট টিম ওইটার সাথে যোগাযোগ রাখবেন। সাপোর্ট টিমেই আপনাকে সময় বুঝে অন্য সাইট দিবে আস্তে আস্তে, সমস্যা নাই। আচ্ছা ভাই, আমার just একটা প্রশ্ন, সেটা হলো আমি 5 সার্ভের আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমার 22 তারিখে লাস্ট ডেট হুম। আইপি। তো আমি ওইটা আর কি 22 তারিখ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি এরপরে বাড়াইতে পারবো এই অ্যাকাউন্ট আর কি? অ্যাকাউন্ট আপনার এখানে আইপির সাথে অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নাই। অ্যাকাউন্ট আপনি করবেন, এটা দিয়ে আপনি যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্তই কাজ করতে পারবেন। আইপি আপনি রিনিউ করবেন, অন্য আইপি নিবেন, ওটা দিয়ে এই অ্যাকাউন্টে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। ওকে। শাহরিয়ার হোসেন হোস্টিং অ্যাক্টিভিটি ইউজিং রিড মিটিং নোটবুক। শাহরিয়ার হোসেন কি করতেছেন? আর যাই হোক ভাই, আমার হচ্ছে গলার অবস্থা খারাপ হয়ে গেছে হঠাৎ করে। যাই হোক, এখন আমরা হলো সবগুলা বিষয় নিয়ে কথা বললাম, যেগুলো আছে ক্লাসে কথা বলার প্রয়োজন ছিল
সেগুলো নিয়ে কথা বলে ফেলছি অলরেডি, এবং আর আপনাদের কারো কোনো প্রশ্ন আমি আজকে নিতে পারতেছি না, সময় শেষ। আগামী ক্লাস কবে হবে আপনাদের টেলিগ্রাম গ্রুপে আবার জানিয়ে দিব আমরা, এবং কোনো ধরনের আরো যদি প্রশ্ন থাকে কোনো ধরনের, তাহলে আপনারা আমাদের সাপোর্ট পেজ আছে ওখানে জানাবেন, এবং আপনারা ওইখান থেকে সাপোর্ট পাবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে ক্লাস আমরা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।